বিশ্বকাপ ফুটবল এলেই আমরা সবাই পল দা অক্টোপাস হয়ে যাই। খেলা নিয়ে নানান রকম ভবিষ্যৎবাণী করি এবং তা নিয়ে চর্চাও চলে ব্যাপক। আমাদের সাধারণ মানুষদের মধ্যে যদি চর্চা চলে এটা যদি ভাবেন তাহলে ভুল। স্বয়ং ফুটবলাররাও এগুলোতে প্রভাবিত হন। কোন মাত্রায় সেই প্রভাবটা যে নেইমার পর্যন্ত এই বিশ্বকাপে জাপানের বিপক্ষে ম্যাচ জয়ের পরে তার সোশ্যাল মিডিয়াতে রিয়্যাক্ট করেন। এখন আগামী পরশু বাংলাদেশ সময় শুক্রবার দিন পেরিয়ে রাত পেরিয়ে ভোর ৪টার সময় আর্জেন্টিনা রাউন্ড অফ 32 যে ম্যাচ খেলতে নামছে কাবো ভের্দের বিপক্ষে, সেই ম্যাচটা নিয়ে আমিও একটা ভবিষ্যৎবাণী করি। লিওনেল মেসিকে নিয়ে আমিও একটা প্রেডিকশন করি। এমনিতেও আমার প্রেডিকশন গেম তো খেলতে মজাই লাগে এবং সেখানটাতে আপনাদের বিভিন্ন রিঅ্যাকশন দেখতেও মজা লাগে। অবশ্য মেসিকে নিয়ে, আর্জেন্টিনাকে নিয়ে আমি যে ভবিষ্যৎবাণীটা করব, সেটা আপনি আসলে হেসেই উড়িয়ে দিতে পারেন। কেন? কি কারণে? দেখেন, যেটা বলছিলাম যে বিশ্বকাপ আসলে আমরা সবাই পল দ্য অক্টোপাস হয়ে যাই। ২০১০ বিশ্বকাপেই তো ওই অক্টোপাস যে হচ্ছে গিয়ে যেই দিকে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে রেজাল্ট মিলে যাচ্ছে এরকম নানানভাবে এরপর থেকে একটা ট্রেন্ড শুরু হয়ে গেল যে নানান পশু-পাখি, হাতি, ঘোড়া সবকিছু মিলিয়েই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোর রেজাল্ট দেখার একটা চেষ্টা। এটা একটা ফান পার্ট। এটাকে এত সিরিয়াসলি নেয়ার আসলে খুব একটা কিছু নেই। ইনফ্যাক্ট সুপার কম্পিউটার নানান গণনা করে। ইনফ্যাক্ট এই যে এইবার জার্মান যিনি অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্তে, তিনি গত ৩টা বিশ্বকাপের রেজাল্ট রাইটলি প্রেডিক্ট করেছিলেন যে কারা শিরোপা জিতবে। তো এইবার তিনি ওই প্রেডিক্ট করেছিলেন যে জাপানের কাছে ব্রাজিল হেরে যাবে। ব্রাজিল যখন জাপানের বিপক্ষে জিতে গেল, তারপর নেইমার তার এক্স হ্যান্ডেলে একেবারে নাম উল্লেখ করেই এই ভদ্রলোককে লিখেছেন যে জোয়াকিম ক্লেমেন্তে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করেন। ওই একই দিনেই ব্রাজিলের ম্যাচের দিনেই নেদারল্যান্ডসেরও বিদায় হয়ে গেছে বিশ্বকাপ থেকে মরক্কোর কাছে হেরে। এই ক্লেমেন্তে ভবিষ্যৎবাণী করেছিলেন যে নেদারল্যান্ডস এবারের ওয়ার্ল্ড কাপ জিতবে। নেইমার আবারও ওইখানটাতে তার কমেন্টস এড করে দিয়েছেন যে আবারও ভুল। তার মানে হচ্ছে কি যে আমরা সাধারণ মানুষ যে এটা নিয়ে চর্চা করি আর আমাদের মধ্যেই এইটা নিয়ে নানান কথাবার্তা আলোচনা হয় তা না। নেইমারের মতো ফুটবলারও যখন এটা নিয়ে চর্চাটা যখন হয় একদম সোশ্যাল মিডিয়াতে, মানে একেবারে জনসম্মুখেই তিনি যখন এটা জানাচ্ছেন সোশ্যাল পরিসরে আরকি, মানে এই অনলাইন পরিসরে, তার মানে বোঝা যায় যে এইটাতে আসলে প্রভাবিত সবাই কম বেশি হন। এইবারের বিশ্বকাপের আবার পল দ্য অক্টোপাস খ্যাতি পেয়ে গেছেন ঘানার এক ওঝা। আফ্রিকান দলগুলোর ক্ষেত্রে এইসব টুকটাকের তো বিষয় রয়েছেই এবং তিনি কি নানা কি জানি নাম, বনসাম নাম তার। তিনি আবার এইটাতে খুব বিখ্যাত হয়ে গেলেন যে হ্যারি কেইনকে গোল করতে দিবেন না। তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে ঘানার যে ছিল তখন তিনি তার এই কাজ করছিলেন নাকি এবং হ্যারি কেইন সত্যি গোল করতে পারেনি। ম্যাচ শেষে আবার তিনি বললেন, "না, হ্যারি কেইনের উপরে আমার কোনো রাগ নাই। আমার পরের সন্তানের নাম হ্যারি রাখবো এবং তার উপরে থেকে আমি অভিশাপ তুলে নেওয়ার কাজ করছি।" পরের ম্যাচে গোল পেয়েছে। ও হ্যারি কেইন দেখি পরের ম্যাচেও গোল পেয়ে গেছে। ফলে তিনি এখন ব্যাপক হিট। ঘানার সেই ওঝা এইবার ভবিষ্যৎবাণী করেছেন যে কাবো ভের্দের সঙ্গে ম্যাচটা আর্জেন্টিনা হেরে যাবে। আর্জেন্টিনার এই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে। আমার কথা হচ্ছে গিয়ে প্রথমত এই জিনিসটাকে ফান হিসেবে দেখাটাই ভালো। নেইমার সিরিয়াস হয়ে গেছেন। আপনারাও অনেকে সিরিয়াস হন। আমার ওই প্রেডিকশন যে বিভিন্ন ভিডিওগুলি করি সেইখানটাতে অনেকে কমেন্টস করেন। ফলে নেইমারের রিঅ্যাকশন দেখে আমি বুঝেছি যে ভাই ঠিক আছে, সাধারণ মানুষ ওইভাবে রিঅ্যাক্ট তো করতেই পারেন। কিন্তু এইটাকে নিয়ে আসলে যে খুব যে সিরিয়াস হওয়ার কিছু কি রয়েছে কিনা, এবং আমি বলছিলাম আর্জেন্টিনাকে নিয়ে, মেসিকে নিয়ে আমারও একটা প্রেডিকশন এই ম্যাচটাকে ঘিরে কাবো ভের্দেকে নিয়ে রয়েছে। এমনিতেই কাবো ভের্দের ওয়ার্ল্ড কাপে খেলাটাই একটা রূপকথা। আফ্রিকার এই দেশটা, এবং তারপরে গিয়ে যখন তারা এই বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেল সেটা আরো বড় রূপকথা, এবং সেইখানটাতে আর্জেন্টিনার মুখোমুখি ওটা আরো বড় রূপকথা। এটা তাদের গোলকিপার ভোজিনিয়া বলুন কিংবা তাদের দলের প্রত্যেকের জন্যই সারা জীবনের মতো গল্প করার রসদ তারা পেয়ে যাচ্ছে যে বিশ্বকাপ খেলেছি, সেখানে আমরা নকআউট পর্বে গেছি, সেখানে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি, লিওনেল মেসির বিপক্ষে খেলেছি। ফলে এইখানটাতে তারা আপসেট ঘটিয়ে আর্জেন্টিনাকে বিদায় করে দিবেন সেই সম্ভাব্যতা ঘানার এক ওঝা তার টুকটাক দিয়ে বলে ফেলেছেন বলেই আর্জেন্টিনা হেরে যাবে, বিদায় হয়ে যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা প্রথম যে ম্যাচটা খেলেছিল ১৯৯০ বিশ্বকাপে, উদ্বোধনী ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে। অ্যামেজিং একটা ম্যাচ ছিল, কেননা সেইটা আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিয়েগো ম্যারাডোনার দল, তারা কিনা প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গেল।
ফ্রাঙ্কুইস ওমাম্বিক একটা মনে হচ্ছিল যে আকাশে উঠে একটা হেড করে গোলটা যে দিয়েছিলেন, ক্যামেরুনের ২ জন প্লেয়ার কানাবেইক এবং হচ্ছে গিয়ে মাসিং তারা লাল কার্ড পেয়েছিলেন। তা সত্ত্বেও আর্জেন্টিনাকে ওই ক্যামেরুন কিন্তু ১-০ গোলে হারিয়ে দিয়েছিল। এর পরের বিশ্বকাপগুলোতে তাই আফ্রিকান দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স বা কেমন হবে ২ দল মুখোমুখি হলে কোনো আফ্রিকান দেশের, তখনই কিন্তু ওই আলোচনার জায়গাটা, সেই ক্যামেরুনের জায়গাটা, ওই ম্যাচটার কথা বারবার ঘুরে ফিরে আসে। তবে বিশ্বকাপে এরপরে ৫ বার আফ্রিকান দেশের মুখোমুখি, ৭ বার ইনফ্যাক্ট আফ্রিকান দেশগুলোর ৫ বার, শুধু নাইজেরিয়ার সঙ্গে ৫ বার হয়েছে। ৭ বার আফ্রিকান দেশের মুখোমুখি আর্জেন্টিনা হয়েছে এবং সেই ৭ টা ম্যাচেই আর্জেন্টিনা জিতেছে। যেটা বললাম ৫ বার নাইজেরিয়ার মুখোমুখি হয়েছে, গ্রুপ পর্বের সবগুলাতেই আর্জেন্টিনা জিতেছে। একবার কোট ডিভোরের মানে আইভরি কোস্টের মুখোমুখি ২০০৬ আর্জেন্টিনা জিতেছে। আর এইবারের বিশ্বকাপেরও তো ১ম ম্যাচটা যে আলজেরিয়া, আফ্রিকার দেশ, তাদের বিপক্ষেও আর্জেন্টিনা জিতেছে। ফলে আফ্রিকার দেশের মুখোমুখি হলেই সেই ১৯৯০ বিশ্বকাপ ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটাই শুধু আসবে কেন? এগুলোও তো আলোচনার মধ্যে আসলে থাকতে পারে। ঘানার ওঝার কথাতে ওইটা আরো বেশি করে সামনে চলে আসছে বলেই আমার কাছে মনে হয়। আলোচনার মধ্যে আরকি। আর ওভারঅল আফ্রিকার দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনা যে এখন পর্যন্ত ৩০ টা ম্যাচ খেলেছে বিশ্বকাপ না এর সহ ফ্রেন্ডলি ম্যাচটা সহ। সেই ৩০ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা ২২ টা ম্যাচ জিতেছে, ৩ টা ম্যাচ ড্র হয়েছে, ৫ টা ম্যাচ আর্জেন্টিনা ওইখানটাতে হেরে গিয়েছে। এবং সেই জায়গাটা থেকেই হচ্ছে গিয়ে ক্যামেরুনের কাছে বিশ্বকাপের সেই পরাজয়টার কথাই তো আসলে বারবার বেশি করেই তো সামনে চলে আসে। এখন আফ্রিকান দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল কে করেছেন? এটা যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো জানলে তো জানেনই। আপনি যদি নাও জানেন তাতেও কোনো অসুবিধা নাই। কারণ আপনি একটা ওয়াইল্ড গেস করে যেই নাম বলবেন সেই নামের উত্তরই আসলে সঠিক হয়ে যাবে। লিওনেল মেসি। ১০ টা গোল তিনি করেছেন। আলজেরিয়ার বিপক্ষে ঐদিন তিনি হ্যাট্রিক করেছেন এই বিশ্বকাপেই। তার আগে ২০০৭ সালে এই আলজেরিয়ার বিপক্ষেই ২ গোল করেছিলেন, যেইটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মেসির ১ম ডাবল। এর বাইরে তিনি বাকি আরো যেই গোল করেছেন, তার যে আরো ৫ টা গোল রয়েছে, তার মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে তার ৩ টা গোল রয়েছে। আর বাকি ২ টা গোল রয়েছে অ্যাঙ্গোলা ও জাম্বিয়ার বিপক্ষে, আফ্রিকান দেশগুলো যদি হিসাব করা হয়। ফলে এই যে সামনে যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটাতে কাবো ভের্দের বিপক্ষে এই ওয়ার্ল্ড কাপে মেসি এত দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৩ টা ম্যাচেই তিনি গোল পেয়েছেন। ১ম ২ টা ম্যাচে তো আর্জেন্টিনা ৫ গোলের ৫ গোলই তিনি করেছেন। ৩rd ম্যাচে একাদশে ছিলেন না। বদলি হিসাবে নেমে ফ্রি কিক থেকে গোল দিয়েছেন। ফলে নেক্সট ম্যাচটাতে এই কাবো ভের্দের বিপক্ষে তো তিনি ওরকম একটু গোল দেবেন, এটা বলা যেতেই পারে। মানে ওইভাবে যদি বলেন আপনি। আর ধরেন গোল্ডেন বুটের যে রেস, ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার মেসি জিতেছেন। কিন্তু সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটের পুরস্কার কিন্তু মেসি একবারও ৫ টা ওয়ার্ল্ড কাপ খেলে জিততে পারেন নাই। এবার কিন্তু সেই চান্স তার ভালোভাবেই রয়েছে। ৬ টা গোল তিনি করেছেন। কিলিয়ান এমবাপ্পে পেছন থেকে এসেও কিন্তু তাকে ৬ গোল করে ছুঁয়ে ফেলেছে। যদিও মেসির হাতেই একটা এক্সট্রা ম্যাচ মানে এই ম্যাচটা রয়েছে। আর্লিং হ্যালান্ডেরও ৫ গোল হয়ে গেছে। ফলে তারাও কিন্তু মেসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন। সো সেই হিসাবেও মেসির একটু এক্সট্রা তাতিয়ে থাকার কথা এই ম্যাচটা, এই কাবো ভের্দের সহজ প্রতিপক্ষ তাদের বিপক্ষে গোল করবে। আমি বলছিলাম যে আমিও একটা প্রেডিকশন করি পল দা অক্টোপাসের মতো। সেটা হচ্ছে গিয়ে এই ম্যাচটাতে আর্জেন্টিনা জিতবে এবং এই ম্যাচটাতে লিওনেল মেসি গোল করবেন। এবং আমি বলছিলাম যে আপনারা আমার প্রেডিকশন শুনে হাসবেন। হাসবেন এই কারণেই যে এটা অত obvious এবং এটা যে আসলে হবেই হবে, এটার জন্য আলাদা করে প্রেডিকশন করতে হয় না। যে না আর্জেন্টিনা জিতবে অতএব বা মেসি গোল করবে, অতএব আর্জেন্টিনা জিতেছে, মেসি গোল করেছে, অতএব আমার প্রেডিকশন ঠিক হয়েছে, ক্রেডিট নিয়ে নিলাম। সেইটা আসলে নেয়ার কিছু নাই। কেননা এটা এরকমই obvious, এইজন্য বলছিলাম আপনারা হাসবেন। ওই যে ঘানার ওঝা বনসাম, নানা বনসাম, তিনি যে আর্জেন্টিনা পরাজয়ের প্রেডিকশনটা করেছেনটা সেই কারণেই যে যেন একটু আলোচনায় থাকতে পারেন, যেন এটা নিয়ে একটু চর্চা হয়। আর যখন ওটা তো ওঝা, ঝাড় তুকতাক এইসব করে না। আর যে জার্মান অর্থনীতিবিদ বেচারা কিন্তু আসলে প্রেডিকশন করে না। বেচারা নানান হিসাব-নিকাশ মিলে ইয়োকিম ক্লেমেন্টে তিনি মূলত শেয়ার বাজার নিয়ে কাজ করেন। কিন্তু ওয়ার্ল্ড কাপের এটা নানান হিসাব-নিকাশ বিবেচনা করে তিনি একটা মডেল দাঁড় করেছেন, তার প্রেক্ষিতে তিনি বলেছেন। সেইটাতেই নেইমার মনে করেন যে ওইভাবে তাকে খোঁচা দিয়েছেন। ডাবল খোঁচা দিয়েছেন ব্রাজিলের জয়ের পরে একবার, নেদারল্যান্ডসের বিদায়ের পরে আরো একবার। ফলে এই যে ঘানার ওঝা তার ওই যে ঝাড়তুক ম্যাজিক
কিসব যে করছেন এগুলাতে আসলে খুব একটা কাজের কিছু না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে হিস্ট্রির একটা সাপোর্ট তো লাগে। ম্যাচ খেলা হবে অন দ্য গিভেন ডে তে এটাও যেমন সত্যি কথা কিন্তু একই সঙ্গে ইতিহাসের যে পক্ষপাত রয়েছে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে সেই ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে আর্জেন্টিনা পরাজয় সত্ত্বেও এর পরের সময়টাতে আর লিওনেল মেসিরও পারফরম্যান্স তাদের বিপক্ষে এত ভালো। আর এই ওয়ার্ল্ড কাপেও লিওনেল মেসির পারফরম্যান্স এত ভালো। আর আর্জেন্টিনার পারফরম্যান্স এত ভালো। সো সবকিছু মিলিয়ে ওই ভবিষ্যৎবাণী খুব ইজিলি করা যায় যে কাবু ভের্দের বিপক্ষে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে। লিওনেল মেসি গোল করবেন। দেখেন ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো কিন্তু এখন পর্যন্ত এই যে নকআউট পর্বের খুব এক্সাইটিং হচ্ছে। ফ্রান্স লাস্ট ম্যাচটাতে মানে আমি যখন এই ভিডিওটা করছি তখন ফ্রান্সের ম্যাচটাই সর্বশেষ ম্যাচটা হলো। মেক্সিকোর ম্যাচটা তখনো শুরু হয় নাই ওই যে বাজে ওয়েদারের কারণে। সো ওই ফ্রান্সই ৩-০ গোলে সুইডেনকে হারিয়েছে সেটা আরো অনেক বড় ব্যবধান হতে পারত। কিন্তু এর বাইরে প্রথম যে ৫টা ম্যাচ হয়েছে রাউন্ড অফ 32 তাতে সবচেয়ে হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট যেই ম্যাচটার জয়সূচক গোল হয়েছে বা ডিসাইডিং গোলটা হয়েছে সেইটা হচ্ছে গিয়ে ওই যে ৮৬ নাম্বার মিনিটে ওইখানটাতে যে গোলটা হয়েছে মানে আপনি যদি এই সবগুলা ম্যাচ বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে গিয়ে মানে সবগুলা ম্যাচে কিন্তু ওই ৮৬ মিনিটে ৯০ মিনিটে ব্রাজিল যেমন গোল করেছে ৯৬তম মিনিটে তারপরে গিয়ে হচ্ছে যে ইনজুরি টাইমে এক্সট্রা টাইমে সো সবকিছুই কিন্তু ওই রকম ভাবে হয়েছে সবচেয়ে আর্লিয়েস্ট যেটা হয়েছে সেইটা হচ্ছে গিয়ে ৮৬ নাম্বার মিনিটে যে আর্লিং হাল্যান্ড গোলটা করেছেন আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়ের। ফলে এক্সাইটিং ম্যাচ কিন্তু অনেক হচ্ছে। কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে বা আমার ভবিষ্যৎবাণী হচ্ছে গিয়ে পল দ্য অক্টোপাস হয়ে যে আর্জেন্টিনা কাবো ভের্দের বিপক্ষে আসলে সহজেই জিতবে, ভীষণ সহজেই জিতবে। এবং মেসি যদি ওই ম্যাচে গোল তো করবেনই। মেসি যদি ওই ম্যাচে জোড়া গোল করেন, হ্যাটট্রিকও করেন, তাহলে আসলে আমার মনে হয় খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। অবাকের কিছু থাকবে বলেন তো দেখি?